হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করেছিলেন 80 জন। মাত্র 80 জন এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করে তারা মুমিন হয়েছিলেন। যখন এই 80 জন দাওয়াত গ্রহণ করলেন 950 বছরের মধ্যে, এরপরে আর কেউ দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে নূহ, এখন যারা ঈমান এনে ফেলেছে এরপরে আর কেউ ঈমান আনবে না, কারণ আমি মনের খবর জানি। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমি মনের খবর জানি এখন যারা আছে এরা আর কেউ ঈমান আনবে না। আল্লাহ তাআলা বলেন ওহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিক ইল্লা মান ক্বাদ আমান ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হলো, তোমার কওমকে তুমি দাওয়াত দিয়েছো, তার মধ্য থেকে এখন পর্যন্ত যারা ঈমান এনেছে এরা ব্যতীত আর কেউ ঈমান আনবে না। লা ইউমিনা মিন কওমিক, তোমার কওমের মধ্য থেকে আর কেউ ঈমান আনবে না। ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুন, এদের কৃতকর্মের কারণে তুমি নিরাশ হয় না, তুমি মন খারাপ করিও না। মাত্র 80 জন ছাড়া আর বাকি কেউ ঈমান গ্রহণ করবে না, এটা জানিয়ে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহকে জানিয়ে দিলেন যে আর কেউ ঈমান আনবে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে আর যেহেতু কেউ ঈমান আনবে না, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ, যেহেতু আর কেউ ঈমান আনবে না, তাহলে এদের পরবর্তী প্রজন্ম যারা আসবে এরা সকলেই তো কাফের ফুজ্জার হয়ে যাবে, এরা সকলে কাফের হবে। অতএব এদের পরবর্তী প্রজন্মকে যদি বাঁচাতে হয় তাহলে তুমি বর্তমান জামানায় যারা কাফের আছে এই 80 জন বাদে এদের সকলকে তুমি ধ্বংস করে দাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াকালা নূহু রাব্বি লা তাযার আলাল কাফিরিন দাইয়ারা, যে আল্লাহ তুমি এই কাফেরদের মধ্য থেকে একজন ব্যক্তিকেও তুমি দুনিয়াতে বাকি রাখিও না, সব ধ্বংস করিয়া দাও। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরুন কাফারা, যদি তুমি এদেরকে ছেড়ে দাও, এদেরকে যদি তুমি ধ্বংস না করো, তাহলে এরা যত মানুষ জন্ম দিবে, এদের পরবর্তী যত প্রজন্ম আসবে সব কাফের হবে, সব ফাসিক ফুজ্জার হবে, সব কাফের হবে, একজন ঈমান গ্রহণ করবে না। অতএব এদের পরবর্তী প্রজন্মকে যদি ঈমান হারা কাফের কুফরি থেকে যদি বাঁচাইতে হয় তাহলে এদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা বললেন যে তুমি আসনাইল ফুলকা বিআয়ুনিনা, তুমি আমার আদেশে একটি জাহাজ তৈরি করো, তোমার 80 জনকে যেন সংকলন হয় এবং দুনিয়ার মধ্যে যত প্রাণী রয়েছে, যত পশু পাখি রয়েছে সবগুলোর এক জোড়া করে তুমি উঠিয়ে নাও। কুল্লু আহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন, সবগুলোর এক এক জোড়া তুমি উঠায় নাও এবং যারা ঈমান গ্রহণ করেছে 80 জন লোককে তুমি তোমার জাহাজে উঠায় নাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশে নৌকা বানালেন, বিশাল জাহাজ বানালেন, যার মধ্যে এই 80 জন লোক এবং সব প্রাণীর এক এক জোড়া যেন এর মধ্যে সংকলন হয়। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে বর্তমান পৃথিবীতে যারা আছে সবাইকে আমি ধ্বংস করে দেব, শুধুমাত্র তোমার এই 80 জন ছাড়া। এই ফিরাউনের মাধ্যমে আমি এদেরকে ধ্বংস করে দেবো। আল্লাহ তাআলা গজব নাজিল করলেন, ফিরাউন দিয়ে দিলেন, সব ধ্বংস হয়ে গেল। পানি শুকাবার পর যখন এই ফিরাউন তাফসীরের মধ্যে এসেছে প্রায় 40 দিন পর্যন্ত এই ফিরাউন ছিল, বন্যা ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মাধ্যমে এই সব লাশ, পচা গলা লাশ সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মাধ্যমে সমুদ্রের মধ্যে দিয়ে পুরা পৃথিবী পবিত্র করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন, পানি আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিন, সাইয়্যিদুল মাকান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু দিনে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। জিলহজ মাস চলতেছে, সামনে আমাদের যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান কুরবানি,
অতএব এই কুরবানির সম্পর্কে আমাদের কিছু আলোচনা এবং কুরবানির ইতিহাস সম্পর্কে আমাদের কিছু জ্ঞান অর্জন করা জরুরি মনে করছি। কারণ যেই বিধানটা আমরা প্রতি বছর আমরা পালন করি, সেই বিধানটা কিভাবে আসলো, এটার পিছনে কোন ইতিহাস রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিধানটা এই সূরাতে আমাদেরকে দিয়েছেন, এটা জানার প্রয়োজন আছে কিনা? যদি এটা না জানি তাহলে কুরবানি শুধু আমরা করব, কিন্তু আসলে কুরবানির যে মজা, কুরবানির যে হাকিকত, এটা আমাদের দিলে আসবে না। যার কারণে আমরা কুরবানি করার পরেও এই ইবাদতের মধ্যে মজা পাইব না, শুধু গোশত খাওয়াই হইবে, ঠিক কিনা? অতএব যদি ইতিহাসটা যদি জানা যায় তাহলে দেখা যাবে যে এই কুরবানি করার সময় আমার ইতিহাসটা যখন মাথায় থাকবে, তখন এই কুরবানি করার সময়ও আমার মনের মধ্যে আলাদা একটা ফিল কাজ করবে, আলাদা একটা আনন্দ লাগবে, ঠিক কিনা? তো প্রিয় ভাই, এই জন্য বলতেছিলাম যে এই কুরবানি এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অর্থাৎ উম্মতে মুহাম্মাদের জন্যই শুধু ওয়াজিব করেননি, বরং এটা পূর্ব থেকেই চলে এসেছে। যদিও পূর্বেকার উম্মতের মধ্যে এই আপনার কুরবানি করার পদ্ধতি এটা এক ছিল না, ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু কুরবানি ছিল, যেটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই এই কুরবানির বিধান চলে এসেছে। পবিত্র কালামে পাক আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের, দুই ছেলের ঘটনা তুমি তাদের কাছে বর্ণনা করো। যখন তারা দুইজন কোরবানি করার নিকটবর্তী হলো, কোরবানি করার উপক্রম হলো, তার মধ্য থেকে এক ভাইয়ের কোরবানি কবুল হলো, আর একজন ভাইয়ের কোরবানি কবুল হলো না। একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল হলো না। যার কোরবানি কবুল হয়নি সেই ব্যক্তি তখন বলতে লাগলো অপর ভাইকে, যার কুরবানি কবুল হয়েছে, যে লাআকাতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে ফেলবো। পরবর্তীতে সে যখন তার ভাইকে হত্যা করে ফেললো, এক পর্যায়ে তাকে হত্যা করেই ফেললো, কিন্তু হত্যা করার আগে ওই যেই ভাই যার কুরবানি কবুল হয়েছিল তিনি বলেছিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুরবানি কবুল করেন যারা মুত্তাকি পরহেজগার। যারা মুত্তাকি পরহেজগার হবে তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দেন। বিষয়টি ছিল এমন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুই সন্তান, একজনের নাম হলো হাবিল আর একজনের নাম হলো কাবিল। এই দুই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুরবানি করার হুকুম দেওয়া হলো। কেন দেওয়া হলো এটার প্রেক্ষাপট, এটার ইতিহাস আরো লম্বা, ওদিকে যাব না। তো তাদেরকে কুরবানি করার হুকুম করা হলো। হাবিল তিনি ছিলেন ছাগল, গরু, মেষ ইত্যাদি এগুলো তিনি প্রতিপালন করতেন। তাই তিনি তার এই ছাগল গরুর মধ্যে, পশুর মধ্যে উৎকৃষ্ট একটা দুম্বা তিনি কুরবানি করার জন্য নির্দিষ্ট করলেন। আর অপরদিকে কাবিল, সে কৃষিকাজ করত, খেতি করত, সে কিছু শস্য, কিছু ফসল, তার মধ্যে কিছু নিকৃষ্ট জিনিস সে কুরবানির জন্য নির্ধারণ করল। কুরবানি করার পদ্ধতি ছিল যে তখনকার কুরবানি করার পদ্ধতি ছিল যেই জিনিসটা কুরবানি করা হবে, যেই পশু বা যেই মাল, সেই জিনিসটাকে কোনো একটা পাহাড়ে অথবা ফাঁকা ময়দানে সেটা রেখে আসতে হবে, আর আসমান থেকে একটা আগুন এসে ওই কুরবানির পশু বা মালকে জ্বালিয়ে দিত। এটা ছিল কুরবানির পদ্ধতি। তখন যার কুরবানি জ্বালিয়ে দিত, ধরে নেওয়া হতো ওই ব্যক্তির কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, আর যার কুরবানি জ্বালিয়ে দিত না তার কুরবানি কবুল হয়নি, এটাই প্রমাণিত হতো। ঘটনাক্রমে হাবিলের কুরবানি আকাশ থেকে এই আগুন এসে জ্বালিয়ে দিল, তার কুরবানি কবুল হয়ে গেল, কিন্তু কাবিলের এই শস্য এগুলো আর জ্বালানো হলো না, এগুলো কবুল হয়নি।
আপনারা কি মনে করেন যদি আমাদের জামানায় যদি এরকম কোরবানি করার সময় কার কোরবানি কবুল হবে আর কার কোরবানি কবুল হয় নাই, এটা যদি বোঝার কোনো সিস্টেম কোনো পদ্ধতি আল্লাহ তাআলা আমাদের সামনে দিতেন যে সবাই বুঝতে পারবে যে অমুকের কোরবানি কবুল হয় নাই, তাহলে কি মনে করেন আমাদের মধ্য থেকে কয়জনের কোরবানি কবুল হইতো? শতকরা 90 জনেরও হয়তো কোরবানি কবুল হইতো না, হয়তো 5 থেকে 10 জনের কোরবানি কবুল হইতো, ঠিক কিনা? এটা আমরা নিজেরাই ভালো জানি, এটার পয়েন্ট কত আমরা নিজেরাই যদি গবেষণা করে বের হয়ে আসবো। তো এই জন্য বলতেছিলাম যে যখন হাবিলের কুরবানি কবুল হয়ে গেল তখন কাবিল তাকে হত্যা করার জন্য উদ্যত হলো যে আমি তোমাকে হত্যা করে ফেলবো। আর এটাই তো হয় বর্তমান জামানায়, যারা একটু দ্বীনের পথে চলতে চায়, যারা মুত্তাকি পরহেজগার, যারা ফাসেক ফুজ্জার, এই ফাসেক ফুজ্জাররা মুত্তাকি পরহেজগারদের উপরে বিভিন্নভাবে নির্যাতন জুলুম করতে থাকে, ঠিক কিনা? যখন তাদেরকে দাওয়াত দেওয়া হয়, তাদেরকে কোনো ভালো কথা বলা হয়, যখন ভালো লাগে না অথবা কোনো হক কথা বলা হয় কেন তাদের গায়ে লাগে, তখন ওই ফাসেক ফুজ্জাররা ওই মুত্তাকি পরহেজগারদের বিরুদ্ধে তারা কঠিনভাবে লেগে যায়, তাদেরকে জেল জুলুম এমনকি হত্যা পর্যন্ত করে ফেলে, ঠিক কিনা? তো এক পর্যায়ে যখন হাবিলের কোরবানি কবুল হলো, কাবিলের কোরবানি কবুল হলো না, আর এই কাবিল তখন তাকে হত্যা করার জন্য উদ্যত হলো। কিন্তু হাবিল সে নিজেকে তার বিরুদ্ধে, যদিও তার বিরুদ্ধে লড়াই করা জায়েজ ছিল, কিন্তু তিনি তার সঙ্গে বিনয় দেখিয়েছেন যে দেখো তুমি যদি আমাকে হত্যা করো আমি কিন্তু তোমাকে কিছু বলবো না, হ্যাঁ আমি নিজেকে বাঁচানোর জন্য আমি পদ্ধতি অবলম্বন করতে পারি, কিন্তু তোমার গায়ে আমি হাত দিব না। কিন্তু কাবিল এটা বুঝলো না। কাবিল সে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেললো, এক পর্যায়ে হত্যা করে ফেললো। তো যা বলতেছিলাম, এই কুরবানি এটা শুধু আমাদের উপরেই যে এই বিধান এসেছে বিষয়টা তা নয়, বরং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে তখন থেকেই এই কুরবানির বিধান এসেছে। এই বিধানের মধ্যে, এই ঘটনার মধ্যে আমরা জানতে পারলাম যে কাবিল এখানে হাবিলকে হত্যা করে ফেললো। মনে রাখবেন এই হত্যাটা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম, এটাই সর্বপ্রথম হত্যা, সর্বপ্রথম খুন, সর্বপ্রথম মার্ডার, এটাই সর্বপ্রথম এই মার্ডার করা হলো। তো বলতেছিলাম যে আমাদের যে কোরবানির বিধান দেওয়া হয়েছে, এই বিধানটা এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, যেটা কোরআন এবং হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে এই কোরবানির বিধান এটা মূলত মিল্লাতে ইব্রাহিমের থেকেই এসেছে, যার কারণে এই কোরবানিকে ইব্রাহিমি সুন্নাত বা সুন্নাতে ইব্রাহিমীয় বলে আখ্যা দেওয়া হয়। আমাদের এই কোরবানিকে সুন্নাতে ইব্রাহিমী বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো কঠিন পরীক্ষা নিয়েছিলেন, অনেকগুলো কঠিন পরীক্ষা নিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রভু অনেকগুলো কঠিন পরীক্ষা নিয়েছেন। ফাতাম্মাহুন্না, আর সবগুলো পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোল্ডেন A+ পাস করেছেন, বলেন সুবহানাল্লাহ। সবগুলো পরীক্ষায় তিনি পাস করেছেন, একটা পরীক্ষায় তিনি ফেল করেন নাই। এবং যতগুলো পরীক্ষা তিনি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে নিয়েছেন সবগুলো অত্যন্ত খুব কঠিন পরীক্ষা ছিল। তার মধ্যে একটা পরীক্ষা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন তার সর্বপ্রথম সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার স্ত্রী বিবি হাজেরাকে সিরিয়া থেকে নিয়ে বর্তমান সৌদি আরবে অবস্থিত কাবা শরীফ, এই হারাম শরীফের জায়গায়, তখন এখানে কাবা শরীফ ছিল না, তখন এখানে ছিল জঙ্গল। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন তোমার প্রথম সন্তান ইসমাঈল এবং তোমার বিবি হাজেরাকে ওই জঙ্গলে তুমি নির্বাসন দিয়ে আসো। অনেক কষ্ট পেয়েছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ঘটনা আমরা জানি। বৃদ্ধ বয়সে তিনি পেয়েছেন একটা সন্তান, প্রথম সন্তান, যদিও পরবর্তীতে অন্যান্য সন্তান হয়েছে, কিন্তু প্রথম সন্তান হিসেবে ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে এবং তার মাকে বিবি হাজেরাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন যে তাদেরকে ওই জঙ্গলে তুমি নির্বাসন দিয়ে আসো। কি মনে করেন অত্যন্ত সহজ পরীক্ষা? অত্যন্ত কঠিন পরীক্ষা।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এই হুকুম এটা মানার ক্ষেত্রে কোনো কিল অকাল করেননি, সাথে সাথে এটা মানার জন্য চেষ্টা করলেন। ওই জঙ্গলে নির্বাসন দেওয়ার জন্য তিনি সাথে সাথে এটা রাজি হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে নিয়ে, বিবি হাজেরাকে নিয়ে তিনি ওই জঙ্গলে রওনা করলেন। সিরিয়া থেকে সৌদি আরবের এই মক্কা শরীফ, এই জায়গাটার দূরত্ব আপনারা ম্যাপে দেখলে বুঝতে পারবেন 2167 কিলোমিটার দূর। এত দূরত্বে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন যে তাদেরকে ওই জঙ্গলে নিয়ে যাও, যে জঙ্গলটা এমন জঙ্গল যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো দোকানপাট নাই, খাদ্য নাই, পানীয় নাই, জনমানবহীন একটা এলাকা ছিল। ওই জঙ্গলের নিচে যেখানে কাবা শরীফের ভিটা, কাবা শরীফের ভিত্তি যেই জঙ্গলের নিচে চাপা পড়ে আছে, সেই জঙ্গলে তুমি নির্বাসন দিয়ে আসো। এখানে জঙ্গল হলো কিভাবে, যদি আমরা পিছনের দিকে যাই তাহলে আরো ভালোভাবে বুঝবো যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইন্তেকাল করেন, তার ইন্তেকালের 1200 বছর পর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করলেন। তাদের দুই নবীর মধ্যবর্তী সময়কাল হলো 1200 বছর। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের 600 বছর পর আর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের 600 বছর আগে, এই মধ্যবর্তী স্থান, মধ্যবর্তী সময় শয়তান গোটা পৃথিবীর মানুষকে মূর্তি পূজা শিক্ষা দিল। এই তখন থেকেই মূর্তি পূজা শুরু হলো। কিভাবে শুরু হলো, এর কায়দা কি, কোন কোন সিস্টেমে শুরু হলো, এর শুরুটা কি ছিল, এর ইতিহাস লম্বা, ওদিকে যাব না। বাকি এই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 বছর পর এই মূর্তি পূজা শুরু হলো। এক পর্যায়ে পরবর্তী 600 বছরের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেল। সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েতের জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করে 950 বছর তিনি তার উম্মতকে, এই সকল মূর্তি পূজারীদেরকে এক আল্লাহর দিকে দাওয়াত দিলেন, তাওহীদের প্রতি দাওয়াত দিলেন। তোমরা মূর্তি পূজা ছাড়ো, এক আল্লাহ তাআলার দিকে তোমরা আসো, এই দাওয়াতের কাজ তিনি শুরু করলেন। কতদিন? 950 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি হযরত নূহকে দুনিয়ায় প্রেরণ করলাম, তার কওমের কাছে প্রেরণ করলাম। ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। হযরত নূহ তার কওমের মধ্যে এক আল্লাহর দিকে দাওয়াতের কাজ করলেন, তাওহীদের দিকে দাওয়াত দিলেন। 1000 বছর, 50 বছর কম, কত হলো? 950 বছর। আল্লাহ তাআলা বলেন আলফা সানাতিন ইল্লা 50 আমা, 1000 বছর 50 বছর কম, 950 বছর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মধ্যে তাওহীদের দাওয়াত দিলেন, হকের দাওয়াত দিলেন, এক আল্লাহর প্রতি দাওয়াত দিলেন। তাফসীরের মধ্যে আসে যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছেন, তিনি প্রায় 35টা জেনারেশন তিনি পেয়েছেন। অর্থাৎ এখন যাকে দাওয়াত দিয়েছে এর 35 নম্বর দাদাকেও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেছে। এতভাবে তিনি দাওয়াত দিয়েছেন। দাওয়াত কিভাবে দিয়েছেন সূরা নূহের মধ্যে বিস্তারিত বর্ণনা হয়েছে। রাত দিন 24 ঘন্টা দাওয়াত দিয়েছেন। তো এই দাওয়াতের ফলাফল কি আসলো? মাত্র তাফসীরের মধ্যে এসেছে, বিভিন্ন মতামত রয়েছে এই ব্যাপারে, কতজন মানুষ ঈমান গ্রহণ করেছে। কেউ বলেছেন 6 জন, কেউ বলেছেন 8 জন, কেউ বলেছেন 72 জন, কেউ বলেছেন 88 জন। তবে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করেছিলেন 80 জন। মাত্র 80 জন এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করে তারা মুমিন হয়েছিলেন। যখন এই 80 জন দাওয়াত গ্রহণ করলেন 950 বছরের মধ্যে, এরপরে আর কেউ দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে নূহ, এখন যারা ঈমান এনে ফেলেছে এরপরে আর কেউ ঈমান আনবে না, কারণ আমি মনের খবর জানি। ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর, আমি মনের খবর জানি এখন যারা আছে এরা আর কেউ ঈমান আনবে না। আল্লাহ তাআলা বলেন, ওহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিক ইল্লা মান ক্বাদ আমান ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হলো তোমার কওমকে তুমি দাওয়াত দিয়েছো, তার মধ্য থেকে এখন পর্যন্ত যারা ঈমান এনেছে এরা ব্যতীত আর কেউ ঈমান আনবে না। লা ইউমিনা মিন কওমিক, তোমার কওমের মধ্য থেকে আর কেউ ঈমান আনবে না। ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুন, এদের কৃতকর্মের কারণে তুমি নিরাশ হয় না, তুমি মন খারাপ করিও না। মাত্র 80 জন ছাড়া আর বাকি কেউ ঈমান গ্রহণ করবে না, এটা জানিয়ে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহকে জানিয়ে দিলেন যে আর কেউ ঈমান আনবে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে আর যেহেতু কেউ ঈমান আনবে না, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ, যেহেতু আর কেউ ঈমান আনবে না, তাহলে এদের পরবর্তী প্রজন্ম যারা আসবে এরা সকলেই তো কাফের ফুজ্জার হয়ে যাবে, এরা সকলে কাফের হবে। অতএব এদের পরবর্তী প্রজন্মকে যদি বাঁচাতে হয় তাহলে তুমি বর্তমান জামানায় যারা কাফের আছে এই 80 জন বাদে এদের সকলকে তুমি ধ্বংস করে দাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল কাফিরিনা দাইয়ারা, যে আল্লাহ তুমি এই কাফেরদের মধ্য থেকে একজন ব্যক্তিকেও তুমি দুনিয়াতে বাকি রাখিও না, সব ধ্বংস করিয়া দাও। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, যদি তুমি এদেরকে ছেড়ে দাও, এদেরকে যদি তুমি ধ্বংস না করো, তাহলে এরা যত মানুষ জন্ম দিবে, এদের পরবর্তী যত প্রজন্ম আসবে সব কাফের হবে, সব ফাসিক ফুজ্জার হবে, সব কাফের হবে, একজন ঈমান গ্রহণ করবে না। অতএব এদের পরবর্তী প্রজন্মকে যদি ঈমান হারা কাফের কুফরি থেকে যদি বাঁচাইতে হয় তাহলে এদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা বললেন যে তুমি আসনাইল ফুলকা বিআয়ুনিনা, তুমি আমার আদেশে একটি জাহাজ তৈরি করো, তোমার 80 জনকে যেন সংকলন হয় এবং দুনিয়ার মধ্যে যত প্রাণী রয়েছে, যত পশু পাখি রয়েছে সবগুলোর এক জোড়া করে তুমি উঠিয়ে নাও। কুল্লাহমিন ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন, সবগুলোর এক এক জোড়া তুমি উঠায় নাও এবং যারা ঈমান গ্রহণ করেছে 80 জন লোককে তুমি তোমার জাহাজে উঠায় নাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশে নৌকা বানালেন, বিশাল জাহাজ বানালেন, যার মধ্যে এই 80 জন লোক এবং সব প্রাণীর এক এক জোড়া যেন এর মধ্যে সংকলন হয়। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে বর্তমান পৃথিবীতে যারা আছে সবাইকে আমি ধ্বংস করে দেব, শুধুমাত্র তোমার এই 80 জন ছাড়া। এই ফিরাউনের মাধ্যমে আমি এদেরকে ধ্বংস করে দেবো। আল্লাহ তাআলা গজব নাজিল করলেন, ফিরাউন দিয়ে দিলেন, সব ধ্বংস হয়ে গেল। পানি শুকাবার পর যখন এই ফিরাউন তাফসীরের মধ্যে এসেছে প্রায় 40 দিন পর্যন্ত এই ফিরাউন ছিল, বন্যা ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মাধ্যমে এই সব লাশ, পচা গলা লাশ সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মাধ্যমে সমুদ্রের মধ্যে দিয়ে পুরা পৃথিবী পবিত্র করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন, পানি শুকানোর পর মনে রাখবেন ওই 80 জনের মধ্যে 3 জন ছিল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে। একজনের নাম হলো সাম, একজনের নাম হাম, আর একজনের নাম হলো ইয়াফিস। পরবর্তীতে এই পানি শুকাবার পর, বন্যা চলে যাওয়ার পর নতুন করে এই 3 জনের প্রজন্ম, 3 জনের পরবর্তী প্রজন্ম পুরা দুনিয়াকে নতুন ভাবে আবাদ করলেন এবং তারা পরিকল্পিতভাবে নতুন একটা শ্রেষ্ঠ শহর তৈরি করলো, যেই শহরের নাম হলো বর্তমান ইরাক দেশের একটি শহর, যার নাম হলো বাবেল। কোরআনের ভাষায় যাকে বলা হয় বাবেল শহর। ইরাক দেশে এটা অবস্থিত রয়েছে। বিশাল শহর তারা তৈরি করলো। সেই শহরে মনে রাখবেন এই যে বন্যা হলো, এই বন্যা হয়ে যাওয়ার সময় পবিত্র কাবা শরীফও আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে একবার নির্মাণ করেছিলেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর এই কাবা শরীফ নির্মাণ করাইলেন তাকে দিয়ে। আর এই যে যখন নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হলো, এই প্লাবনের সময় এই কাবা শরীফের ভিত্তি, এই কাবা শরীফের বিল্ডিং সব ধসে এটা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। সামান্য একটু হয়তো চিহ্ন ছিল, কিন্তু সবগুলো নিশ্চিহ্ন হয়ে গিয়ে এই প্লাবনের পর এখানে জঙ্গলে পরিণত হয়ে গিয়েছিল। আর এই জঙ্গলেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তার সন্তান ইসমাইল এবং বিবি হাজেরাকে এই জঙ্গলেই নির্বাসন দেওয়ার আদেশ করছিলেন। বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 সন্তানের পরবর্তী প্রজন্ম নতুন শহর তৈরি করলো, বাবেল শহর, ইরাক দেশের অন্তর্গত বাবেল শহর। এই শহরে, এই নতুন আবাদী শহর, নতুন শ্রেষ্ঠ শহরের পরবর্তীতে এই শহরের, এই দেশের রাজা হলো নমরুজ। এই
দেশের রাজা হলো নমরুজ। নমরুজ যে নিজেকে খোদা বলে দাবি করত, নিজেকে সে খোদা বলে দাবি করত, বলতো সবকিছু সৃষ্টিকর্তা আমি, মানুষকে জীবন দিই আমি, মানুষকে মারি আমি। এইভাবে সে নিজেকে খোদা বলে দাবি করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ইরাকে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখানেই জন্মগ্রহণ করিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নমরুজকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে নমরুজ, তুমি যেখানে আসো, তোমার যেই বাদশাহী আছে, তোমার যে খোদাই তুমি দাবি করতেছো, এই শহরে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যেই সন্তানের মাধ্যমে তোমার খোদাইও ধ্বংস হবে, তোমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা নমরুজকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন যে তুমি যেখানে আসো এই শহরের মধ্যে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যার মাধ্যমে তোমার খোদাইও ধ্বংস হবে আর তোমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। নমরুজ এখন ভয়ে তার এই রাজত্ব টিকিয়ে রাখার জন্য সে পুরা শহরে জারি করলো যে এখন থেকে, আজ থেকে কেউ কোনো সন্তান জন্ম দিতে পারবে না। জন্ম নিয়ন্ত্রণ আইন চালু করলো। আর এটাই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বার্থ কন্ট্রোল ল, জন্ম নিয়ন্ত্রণ আইন এই নমরুজ চালু করলো। বর্তমানেও এই জন্ম নিয়ন্ত্রণ আইন আছে কিনা বলেন? সুতরাং যদি বর্তমানেও কেউ এই জন্ম নিয়ন্ত্রণ আইন চালু করতে চায় বা কেউ ফলো করতে চায়, তাহলে বুঝতে হবে এই ব্যক্তি বা যারা এগুলো চালু করে এরা মূলত এই নমরুজের অনুসারী, এটা মুহাম্মাদের অনুসারী নয়। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী না, বরং এরা হলো এই নমরুজের অনুসারী। অতএব মুসলমান মনে রাখবেন, জন্ম নিয়ন্ত্রণ এটা কোরআনের আইনের বা ইসলামের আইনের সাথে সাংঘর্ষিক। আর ইসলামের আইনের সঙ্গে যেটা সাংঘর্ষিক হবে এটা আমাদের জন্য কোনোভাবেই মানা যাবে না। চাই সেই আইন প্রবর্তক মহাপরাক্রমশালী শক্তিশালী কোনো ব্যক্তি হোক না কেন, দুনিয়ার কোনো বাচ্চা হোক না কেন, যেই হোক না কেন, এই আইন যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক হবে সেই আইন কখনোই মানা যাবে না। বর্তমানে আমাদের মধ্যে আছে না যে দুইটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, এগুলো এই জন্ম নিয়ন্ত্রণ আইনের একটা স্লোগান। তারপরে বিভিন্নভাবে মানুষকে এমন সিস্টেম করতেছে যে মানুষ যেন জন্ম দিতে না পারে। এই সিজারিয়ানের যে সিস্টেমগুলো আসতেছে, পেট কেটে বাচ্চা বের করা, এগুলোকে আগে ছিল নাকি? আজ থেকে 20-30 বছর আগে এগুলো ছিল? এগুলো ছিল না। কিন্তু এগুলো কেন করতেছে? এগুলো করতেছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। ওই যে নমরুজের অনুসারী, নমরুজ চিন্তা করতেছিল সে তো কাফের ছিল, ওর কুফরি যে রাষ্ট্র, ওর যে শক্তি, ওর যে খোদাই দাবিদার, এগুলো ধ্বংস হয়ে যাবে যদি জন্ম নেয়। এই জন্য সে জন্ম নিয়ন্ত্রণ চালু করেছিল। বর্তমানেও এই যে যারা জন্ম নিয়ন্ত্রণ আইন যারা চালু করতে চায় বা প্রয়োগ করতে চায়, এদেরও উদ্দেশ্য যে মুসলমানদের যেন ধ্বংস করে দেওয়া যায়, মুসলমানদের ঈমান যেন ধ্বংস হয়ে যায়, মুসলমানদের সংখ্যা যেন কম হয়, যাতে করে তারা মুসলমানদের উপরে বিজয় হতে পারে। এই আশায় তারা এই কুফরি এই আইন তারা চালু করতে চায়। মুসলমান হাজিরিন, তো বলতেছিলাম নমরুজ এই আইন চালু করলো, আর এই আইন বাস্তবায়নের জন্য একজন ডিরেক্টর বানাইলো, একজন ম্যানেজার বানাইলো। সেই ম্যানেজারের নাম হলো আজার। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করলেন যে তুমি তোমার এই জন্ম নিয়ন্ত্রণের জন্য, তোমার শত্রুকে দমন করার জন্য যাকে তুমি ডিরেক্টর বানাইলা, আমি সেই ডিরেক্টরের ঘরেই তোমার অপ্রত্যাশিত সন্তান, তোমার শত্রুকে আমি জন্ম দেব। বলেন সুবহানাল্লাহ। ঘটনা তাই হলো, আজরের ঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিলেন। আজরের ঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। এক পর্যায়ে যখন একটু বড় হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তার পিতার সঙ্গে কে খোদা, এই সব কিছুর সৃষ্টিকর্তা কে, কে প্রভু, এই বিষয় নিয়ে অনেক বাকবিতণ্ড হতো, অনেক ঝগড়া হতো পিতা পুত্রের সাথে, যে সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ নাকি নমরুজ। এক পর্যায়ে যখন দেখতো যে বাবা ছেলের সঙ্গে সব ক্ষেত্রেই লাজবাব হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা মিন কওমিন দাল্লিন। যে বাবা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজরকে বললেন যে তুমি যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত তুমি করতেছো না। তার ইবাদত না করে তুমি নিজ হাতে যাদেরকে তুমি সৃষ্টি করেছো, নিজ হাতে তুমি যাদেরকে সৃষ্টি করতেছো, যে মূর্তি তুমি নিজ হাতে বানাইতেছো, তাদের তুমি ইবাদত কেন করতেছো? তোমার কি বিবেক, কাণ্ড, জ্ঞান সব ধ্বংস হয়ে গেছে নাকি? ইন্নী আরাকা কওমাকা ফী দালালিন মুবিন। আমি দেখতেছি যে তুমি এবং তোমার সম্প্রদায় স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে রয়েছো।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন তার পিতা যখন কোনোভাবেই জয়ী হতে পারতেছিল না, ঝগড়ায় যখন হেরে যাচ্ছে, লাজব হয়ে যাচ্ছে, তখন সে এক পর্যায়ে সে নমরুদের কাছে তার এই ছেলের ঘটনা বলে দিল। এখন নমরুদের সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঝগড়া শুরু হলো। নমরুদও এই কে খোদা, কে প্রভু, কে আল্লাহ, এই বিষয়ে যখন ঝগড়া হতে লাগলো, আর প্রত্যেকটা ক্ষেত্রে যখন নমরুদও বেইজ্জতি হতে লাগলো, কি মনে করেন দেশের রাজা যখন সাধারণ একজন মানুষের কাছে বেইজ্জতি হতে শুরু করে, তখন তার কোনো মান সম্মান থাকে? তখন তার কোনো দাম থাকে? তার কোনো দাম থাকে না। কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম এবং নমরুদের মধ্যে যখন বাকবিতণ্ড হয়, কে প্রভু, এটা নিয়ে যখন ঝগড়া হয়, তখন নমরুদ জিজ্ঞাসা করে, তুমি কোন খোদার প্রতি তুমি দাওয়াত দিচ্ছ, কোন প্রভুর প্রতি তুমি দাওয়াত দিচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, যেই প্রভু আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন, যেই প্রভু মানুষকে হায়াত দেন, জীবন দান করেন, আবার মৃত্যু দান করেন, আমি সেই প্রভুর দিকে দাওয়াত দিই। এবার নমরুদ করলো কি, তার জেলখানা থেকে দুইজন ব্যক্তিকে এনে, জেলখানা থেকে দুইজন কয়েদিকে এনে একজনকে মেরে ফেললো, আরেকজনকে খালাস করে দিল। বলল যে এই যে দেখো, আমি একজনকে জীবন দিলাম, আরেকজনকে মেরে ফেললাম, তার মানে জীবন দেওয়ার মালিকও আমি, মৃত্যু দেওয়ার মালিকও আমি, অতএব তুমি যেই খোদার প্রতি দাওয়াত দিচ্ছ, আমি তো সেই খোদা। কত বড় বোকা! ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন যে নমরুদ, আমার আল্লাহর শুধুমাত্র একটা কাজ নয়, আরো অনেক কাজ রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে একে এইভাবে পরাস্ত করা যাবে না, এ একটা নির্বোধ, একে পরাস্ত করতে হলে আর একটু কঠিন প্রশ্ন করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বলেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি বিল মাশরিকি ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ তাআলার তো শুধু একটা কাজ না, আরো কাজ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করে পশ্চিম দিগন্তে অস্ত দেন। যদি তোমার ক্ষমতা থাকে, তুমি পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত করে পূর্ব দিগন্তে তুমি সূর্য ডুবায় দেখাও। ফাতি বিহাল মাগরিব, তুমি যদি পারো তাহলে পূর্ব দিক থেকে, পশ্চিম দিক থেকে তুমি সূর্য উদিত করে পূর্ব দিক থেকে ডুবায় দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবহিতাল্লাযী কাফার। এই নমরুদ তখন নির্বাক হয়ে গেল, লাজবাব হয়ে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন সে পারল না, তখন কি করলো? মানুষ যখন দলিলের মাধ্যমে যখন হেরে যায়, যখন দলিল দিতে পারে না, তখন বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেয়, ঠিক কিনা? এমনকি তাকে হত্যার হুমকি পর্যন্ত দেয়। এই নমরুদ তাই করলো। আপনি দেখবেন যেই ব্যক্তি কোনো ইলমি আলোচনার মধ্যে অথবা যে কোনো বিষয়ের মধ্যে যখন দেখবেন যে দলিলের মাধ্যমে পারতেছে না, তখন সে গালিগালাজ শুরু করবে, তখন সে আপনাকে হুমকি ধমকি দেবে, তখন সে আপনাকে বিভিন্নভাবে অপমান করবে, তখন সে সুযোগ পাইলে আপনাকে হত্যা করারও চেষ্টা করবে। নমরুদ তাই করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার চিন্তা করলো, তাকে হত্যা করে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য বিশাল অগ্নিকুণ্ড সে বানাইলো। অগ্নিকুণ্ড বানাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। বিশাল বড় একটা যন্ত্রের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পড়ার জন্য রাজি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি, ফাতাম্মাহুন্না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলো পরীক্ষায় পাশ করেছেন। সেই পরীক্ষাগুলোর মধ্যে থেকে এটাও একটা পরীক্ষা। নমরুদ কর্তৃক আগুনে নিক্ষিপ্ত হওয়া, এটাও একটা বড় পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নমরুদ বলল, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এটার দাওয়াত ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত ছেড়ে দাও। যদি ছেড়ে না দাও তাহলে তোমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে রাজি হলেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত ছাড়তে রাজি হলেন না। হকের দাওয়াত তিনি ছাড়তে রাজি হলেন না। যখন তিনি রাজি হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম করলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন উলঙ্গ করে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
হে আগুন, তুমি আমার খলিল ইব্রাহিমের উপর তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, বরফের মতো ঠান্ডা না, যে আমার হাবিব যেন আমার খলিল যেন কষ্ট না পায়, এমন ঠান্ডা হয়ে যাও যেন আমার ইব্রাহিম যেন কষ্ট না পায়, যেন আরামদায়ক মনে করে। আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিলেন আগুনকে হুকুম দিয়ে, যে আগুনটা ঠান্ডা হয়ে গেল, আরামদায়ক ঠান্ডা, শান্তিদায়ক ঠান্ডা, একদম অনেক ঠান্ডাও না যে কষ্ট হবে, আবার একটু তাপও নাই। এবার নমরুদ দেখলো যে আগুনকে দিলাম আমার শত্রুকে জ্বালাইতে, কিন্তু আগুন জ্বালাইতেছে না। এবার নমরুদ আগুনকে বলল যে আগুন, তুমি সারা জীবন তুমি যা পাইলা তাই জ্বালাইলা, কিন্তু আজকে আমার শত্রুকে দিলাম তোমার মধ্যে জ্বালাইতে, কিন্তু তুমি জ্বালাইতেছো না কেন? এবার আগুনের জব খুলে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে। আগুন সাথে সাথে বলে, গুফতে আতেশ মান ঘুমানো আতশাম, গুফতে আতেশ মান ঘুমানো আতশাম, আন্দারাতা তো বিবিনি তাবশাম। আগুন সাথে সাথে জবাব দেয়, নমরুজ, আমার আগুন জ্বালানোর, আমার এই জ্বালানোর ক্ষমতা আমার চলে যায় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন ঠান্ডা হয়ে যাওয়ার জন্য, তাই আমি জ্বালাইতেছি না। যদি তোমার বিশ্বাস না হয় আমার যে ক্ষমতা আছে জ্বালানোর, এটা যদি তোমার বিশ্বাস না হয়, তুমি আমার ভিতরে আইসা দেখো, দেখো আমি জ্বালাইতে পারি কিনা। আগুন সাথে সাথে জবাব দেয়। এখন এই আগুনের কাছেও নমরুদ সারা দেশের মানুষের সামনে বেইজ্জত হতে লাগে, বেইজ্জত হয়ে গেল। এখন আর কোনো সুযোগ নেই, এখন আর কোনো জবাব নাই। এভাবেই যুগে যুগে যত কাফের এসেছে, যত বাতিল এসেছে, তারা হক্কানি, যারা হক ছিল হকের কাছে, এভাবেই তারা লাজবাব হয়ে, লজ্জিত হয়ে তারা হেরে গেছে। আপনারা কি মনে করেন নমরুদ এখানে কি জিতছে না হেরে গেছে? হেরে গেছে। নমরুদ এখানেও হেরে গেল। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই অবস্থায় তাকে বললেন যে এখানে আর তোমার থাকার দরকার নেই, এখানে থাকার দরকার নাই। যুগে যুগে যত নবী এসেছেন, বেশিরভাগ নবীদের ক্ষেত্রেই তো আমরা ইতিহাস জানি, তারা এই কাফের মুশরিকদের কারণে তাদের দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে তাদেরকে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের কারণে দেশ ছাড়তে হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা এদের মতো কট্টর কাফেরদের কারণে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, মাতৃভূমি ছেড়ে মদিনায় তার যেতে হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন যে তুমি এখান থেকে, এই ইরাক শহর থেকে, বাবেল থেকে তুমি সিরিয়ায় চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তিনি সিরিয়ায় চলে গেলেন। সেখান থেকে সেখানে যাওয়ার পর ওই যে শুরুতে বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং তার বিবি হাজেরাকে ওই সিরিয়া থেকে নিয়ে মক্কায় ওই জঙ্গলে, তখন তো কাবা শরীফ ছিল না, ওই জঙ্গলে নির্বাসন দেওয়ার হুকুম দিলেন। আল্লাহর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পালনের জন্য যখন নিয়ত করে রওনা করে দিলেন এবং সেখানে তিনি রেখে গেলেন। এই রেখে দেওয়ার পরে আর কি ঘটনা রয়েছে আজকে যেহেতু বলার সময় নাই, যদি ইনশাআল্লাহ সুযোগে আগামী সপ্তাহে বাকি ইতিহাস বলা হবে ইনশাআল্লাহ। তবে আজকের আলোচনায় আমাদের কি শিক্ষা হলো ভাই? আজকের আলোচনায় আমাদের বড় একটি শিক্ষা হলো, কুরবানি আমরা করব। কুরবানি এটা, এই কুরবানি কবুল হওয়ার গ্যারান্টি হলো মুত্তাকিদের জন্য। যারা মুত্তাকি তাদের কুরবানি কবুল হওয়ার গ্যারান্টি কোরআনের মাধ্যমে পাই। আর যারা মুত্তাকি পরেজগার না, তাদের কুরবানি কবুল হবে কি না এই ব্যাপারে কোনো গ্যারান্টি আল্লাহ তাআলা দেননি, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। এই জন্য আমাদের মুত্তাকি পরেজগার হতে হবে, মুত্তাকি পরেজগার হতে হবে। দ্বিতীয় কথা হলো যে দুনিয়ার মধ্যে যতদিন আমরা বেঁচে থাকবো, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে আমাদের জীবন চালাইতে হবে। যেখানে কোরআনের আইন আছে, যেখানে ইসলামের আইন আছে, তার বিপরীতে যত বড়ই শক্তিধর ব্যক্তির আইন আসুক, যত বড়ই শক্তিধর ব্যক্তির আদেশ আসুক, সেগুলোকে নিক্ষেপ করে দিতে হবে। কোরআন এবং সুন্নাহর আইনকে সাদরে গ্রহণ করে নিতে হবে। আরেকটা বিষয় হলো যে কোনো বাতিলের সামনে কোনো মাথা নত করতে হবে না। কোনো বাতিলের সামনে আপনার মাথা নত করা যাবে না, যত বড়ই বিপদ আসুক না কেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কত বড় বিপদ এসেছে, তারপরেও কি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত ছেড়ে দিয়েছেন নাকি? ছেড়ে দেন না। ঠিক আমাদেরও তাই করতে হবে। হকের দাওয়াত, হক বিষয় আমাদের এমনভাবে গ্রহণ করতে হবে যে যত বিষয় আসুক না কেন, যত মহব্বতের বিষয় আসুক না কেন, আমি যদি হক গ্রহণ করি, আমার বাবা যদি বেজার হয়, আমি যদি হক গ্রহণ করে আমার বন্ধু বেজার হয়, তবু এগুলো পরোয়া করা যাবে না। দেখতে হবে যে আমি কোরআনের পথে আছি কিনা, দেখতে হবে আমি রাসূলের পথে আছি কিনা। বাস রাসূলের পথে যদি থাকি, কোরআনের পথে যদি থাকি, তাহলে আমার বিরুদ্ধে যত মানুষই যাক না কোনো সমস্যা নাই, কারণ আমার সাথে কে আছেন? একমাত্র আল্লাহ তাআলা আছেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। এই জন্য মুসলমান হাজিরিন, দ্বীনের কাজে যে যত বেশি অগ্রসর হবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি বড় পরীক্ষা করতে চান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি কঠিন পরীক্ষা দেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হবে নবীরা, এরপরে এই নবীদের অনুসরণ যারা করবে, যে যত বেশি নবীদের অনুসরণ করবে, সে তত বেশি
কঠিন পরীক্ষার সম্মুখীন হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা দ্বীনের পথে চলতে গেলে আমাদের অনেক বিপদ আপদ আসবে, এগুলো সাদরে আমরা গ্রহণ করবো। এই শিক্ষা আমরা পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা যে আমরা শিক্ষা পাইলাম, পরিপূর্ণরূপে এগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা